নমস্কার, আমি প্রত্যয় নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তা টেক্কার সেকেন্ড ক্যারেক্টার পোস্টার যেটা ড্রপ আউট করা হয়েছে, এবং আমি এক প্রকার ভেবেই রেখেছিলাম যে হলে স্বস্তিকা মুখার্জির পোস্টারটাই ড্রপ আউট করা হবে, আর সেটাই হয়েছে। আর আমি সিরিয়াসলি আমি বাড়িতে ছিলাম না, জাস্ট এসে দেখলাম। এবার কেমন লাগলো মানে এই ক্যারেক্টারটা দেখুন, স্বস্তিকা মুখার্জি ইজ এ গ্রেট ফিনোমেনাল অ্যাক্টর, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। বাট দ্য থিং ইজ দ্যাট যে এই যে ক্যারেক্টারটা ইন্ট্রোডিউস করা হয়েছে, এর মধ্যে যে আহামরি বা নতুনত্ব যে কিছু বিষয় বা পোস্টারটা দেখলে যে আমাদের খুব একটা ইন্ট্রিগিং ভাইব তৈরি হচ্ছে, যে ওয়াও একটা মুভমেন্ট তৈরি হচ্ছে, এটা কিন্তু একদমই বলা চলে না। তার ক্যারেক্টারটার নাম হচ্ছে ইরা। এবার যদি বলি যে সবচেয়ে প্রমিসিং যে ক্যারেক্টারটা, যে কটা ক্যারেক্টার এসেছে তাদের মধ্যে কিন্তু আমার মায়ার যে ক্যারেক্টারটা মানে হচ্ছে রুক্মিণী মৈত্রর যে ক্যারেক্টারটা, সেটা কিন্তু আমার যথেষ্ট প্রমিসিং লেগেছে। কেননা তার ক্যারেক্টারটার মধ্যে একটা আলাদা একটা এলিভেশন হয়তো কাজ করবে, এবং ক্যারেক্টারটার মধ্যে অনেক ডাইমেনশন হয়তো থাকতে চলেছে। এবার সিনেমা যতক্ষণ না আসবে বা এটা টিজার বা ট্রেলার কিছু আসবে, এটা কিন্তু হলপ করে বলা যায় না যে এই ক্যারেক্টারটা মানে স্বস্তিকা মুখার্জির ক্যারেক্টারটা কতটা প্রমিসিং হতে চলেছে এবং সেই ক্যারেক্টারটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তা দেখা যাক এইটা টিজার বা ট্রেলার কবে আসে। তা ঠিক আছে, স্বস্তিকা মুখার্জি ভালো একজন মানে কি বলবো অভিনেত্রী, তার পারফরমেন্স সবসময়ই খুব ভালো। আর অনেক দিন পর স্বস্তিকা মুখার্জিকে সৃজিত মুখার্জির সাথে এরকম, আমার যতদূর মনে হয় তার সাথে মনে হয় প্রথম কাজ। তা দেখা যাক স্বস্তিকা মুখার্জির কোন শেডটা আমরা এই সিনেমায় দেখতে পাবো। তা একটা ডল পুতুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, বা হয়তো সেই বাচ্চা মেয়েটার হয়তো মা। এবার সেই মাই হয়তো শেষ পর্যন্ত একটা বিরাট বড় একটা নেগেটিভ শেড ক্যারেক্টার হয়ে উঠলো, এরকম হতেও পারে, এটা আমি প্রেডিক্ট করছি। তা এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তা চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেল এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এবার সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।